তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওবিএস স্টুডিওর মাধ্যমে আমরা যখন লাইভ স্ট্রিমিং করছি, তো সেই ওবিএস স্টুডিওর সফটওয়্যারেতে এনকোডার সেটিংটা কি রাখবো যাতে করে আমার 1080p 60 fps কোয়ালিটিতে যে আমি স্ট্রিমিং করব তার বেস্ট আউটপুটটা আমি আমার ল্যাপটপ বা পিসির যে সিস্টেম যে রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে বা তার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে ওবিএস এর মাধ্যমে আমি ফুল কোয়ালিটি বের করতে পারবো। তো তার জন্য ওবিএস এর এনকোডার সেটিংটা কি করতে হবে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি 1080p 60 fps কোয়ালিটির জন্য বেস্ট ওবিএস এর সেটিংটা কি করে রেখেছি, মানে এনকোডার থেকে বেস্ট কোয়ালিটিটা কীভাবে বের করবো, তো সেই সেটিংটা কীভাবে করে রেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে কি না, ক্যামেরা থেকে আমার কোয়ালিটি যতটাই ভালো আসুক না কেন, আমার যদি ওবিএস এর এনকোডারের সেটিংটা ঠিকঠাক না করা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার সেই কোয়ালিটিটা ডাউনই হয়ে যাবে। ক্যামেরাতে আমি খুব ভালো ছবি দেখবো, কিন্তু যখন স্ট্রিমিংয়ে ছবিটা যাবে সেখানে কিন্তু ছবির কোয়ালিটি অতটা আসবে না। তো এইটাই অনেকের ডাউট থাকে বা অনেকে এটাই ভুল করে যে ক্যামেরাতে এত ভালো ছবি দেখা যাচ্ছে বা রেকর্ডিংয়ের সময় ছবি এত ভালো হচ্ছে, স্ট্রিমিংয়ে কেন ছবির কোয়ালিটি কমে যাচ্ছে। তো এনকোডারের এই সেটিংগুলোর জন্যই কিন্তু কমে যায়। আজকের ভিডিওতে এনকোডারের সেটিংটাই তোমাদেরকে দেখাবো যে 1080p 60 fps এর জন্য বেস্ট এনকোডার সেটিং কী কী হতে পারে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এনকোডার সেটিংটা দেখানোর জন্য প্রথমে আমরা আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ওবিএস স্টুডিও যেভাবে আমি সাজিয়ে রেখেছি, তোমাদেরকে এর আগে আমি ডেমনস্ট্রেশন দিয়েছি। এর একদিকে আমার এখানে ল্যাপটপের যে ওয়েব ক্যামেরা রয়েছে এই দিকটা রয়েছে, মানে বাঁ দিকে প্রিভিউ স্ক্রিনে, আর ডান দিকে এই দিকটায় আমার ডিসপ্লে ক্যাপচার রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে যেটা দেখাবো তোমাদেরকে, দেখো আমার এখানে 60 fps এ মাউস পয়েন্টটা লক্ষ্য করো নিচের দিকে, 60 fps এ কিন্তু এটা রেকর্ডিংটা হচ্ছে এবং 1080p কোয়ালিটিতে। তো এর যে বেস্ট কোয়ালিটি, এই যে কোয়ালিটিটা আমি সেটিং করে রেখেছি, তার জন্য এনকোডারে আমি কি সেটিং করে রেখেছি। তো চলো আমার সেটিংটা একটু দেখে নিই, তোমাদেরকে আমি দেখাই যে আমার এনকোডারে কি সেটিং করা আছে। তো দেখো এখানে আমরা সেটিংয়ে চলে এলাম। এনকোডার সেটিংটা দেখার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আউটপুট সেকশনেতে। তো আউটপুটে যাব, তো লক্ষ্য করে দেখো এখন আমাদেরকে এনকোডার সেটিংটা চেঞ্জ করতে দেবে না, কারণ আমার এখানে রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিংটা চলছে। তো চেঞ্জ না করতে দিলেও আমি তোমাদেরকে পুরোপুরি একটা দেখিয়ে দিচ্ছি, ওভারলুক দিয়ে দিচ্ছি যে কি সেটিংটা আমরা করে রেখেছি। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমাদেরকে এই আউটপুটের মধ্যে আউটপুট মোডটাকে উপরে অ্যাডভান্স করে নিতে হবে। ওকে, তো অ্যাডভান্সের পরে এখানে স্ট্রিমিং রেকর্ডিং এইগুলো ট্যাব আছে। তো স্ট্রিমিংটা আমরা একটু দেখে নিই। তো স্ট্রিমিং আর রেকর্ডিং আমি সেম টাইপেরই এনকোডারের সেটিং রেখেছি। প্রথমে স্ট্রিমিং সেটিংয়ে দেখো অডিও ট্র্যাক, এই ব্যাপারটা আমি আগে বলেছি, অডিও ট্র্যাক 1 এখানে সিলেক্ট করা রয়েছে। তো অডিও ট্র্যাকের ব্যাপারে যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারো। তো অডিও ট্র্যাকের একটা দারুণ সুন্দর কাজ আছে। ঠিক আছে, তো যাই হোক, এই অডিও ট্র্যাক এখানে 1 সিলেক্ট করা রয়েছে। অডিও এনকোডার যেটা আছে সেটাই আছে। তো ভিডিও এনকোডারে দেখো আমার যেহেতু এনভিডিয়া কোম্পানির গ্রাফিক্স কার্ড আছে, এখানে এনভিডিয়া NVENC H264 এই এনকোডারটা সিলেক্ট করা আছে, মানে H264 এটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে ভিডিওটা স্ট্রিম করবে এবং সব থেকে এটা কম্প্যাটেবল ফরম্যাট। তুমি চাইলে HEVC-তেও করতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করব এই H.264 এই এনকোডারটাতেই সিলেক্ট করে রাখতে। ঠিক আছে, তো কেননা এর জন্য বাকি যে সেটিংগুলো রয়েছে সেটা কিন্তু এইটার উপরে বেসিস করেই করা আছে। ঠিক আছে, তো এবার দেখো রিস্কেল আউটপুট আমাদের দরকার নেই, এগুলো অন্য জিনিস। রিস্কেল আউটপুট বলতে আমরা এই যে ডিসপ্লে বাঁ দিকে আমাদের রয়েছে প্রিভিউতে যা দেখছি, বা আমাদের যে ক্যানভাস রেজলিউশন রয়েছে আর স্ট্রিমিংয়ের যে রেজলিউশন, সেই দুটোর মধ্যে যদি কিছু আপগ্রেড বা ডাউনগ্রেড করার সিস্টেম থাকে বা যদি সম্ভাবনা থাকে, তখন রিস্কেল করতে হয়। আমার যেখানে আমার সেটিংটাও করা আছে 1080p 60 fps এবং স্ট্রিমিংটাও আমার 1080p 60 fps, তো এইগুলো এমনিতেই ইনঅ্যাক্টিভেট হয়ে থাকে, এখানে রিস্কেল করার আমাদের দরকার নেই। তো এবার আসবো আমরা এনকোডার সেটিংয়ে। দেখো এনকোডারে প্রথমে হচ্ছে রেট কন্ট্রোল, হচ্ছে এখানে কনস্ট্যান্ট বিট রেট এটা রাখতে হবে। ঠিক আছে, আমরা একটা ফিক্সড বিট রেট দিয়ে দিয়েছি, তার ওপরেই কিন্তু ওই বিট রেটটা কিন্তু ফিক্সড থাকবে সবসময়। এখানে আমি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে 10,000 দিয়ে রেখেছি। ঠিক আছে, এবার সেটা যদি তোমার ইন্টারনেটের কোয়ালিটি আরও বেটার হয়, তুমি কিন্তু চাইলে আরও বাড়াতে পারো। ঠিক আছে, কেননা এইখানে তুমি যত বিট রেট বেশি করবে তত কিন্তু তোমার কোয়ালিটিটা আরও হাই হবে। নর্মালি 1080p 60 fps এর জন্য 10,000, বা যদি ইন্টারনেট একটু প্রবলেম করে তাহলে আমরা 9,000 বা 8,000 অবধি kbps-টা দিতে পারি। কিন্তু 8,000-এর নিচে যদি বিট রেট দিয়ে দিই, তখন কিন্তু সেটা 60 fps এর স্ট্রিমিংটা করতে পারবে না, তখন ওই নামেই 60 fps হবে কিন্তু চলবে 30 fps। ঠিক আছে, তো 60 fps এর মিনিমামটা আমাদেরকে 8,000 রাখতে হবে, আর ম্যাক্সিমাম তুমি যতটা খুশি দিতে পারো, যতটা তোমার ইন্টারনেটের উপরে কোয়ালিটির উপরে পাচ্ছ বা ইন্টারনেটের যতটা লোড তুমি নিতে পারছো, ইন্টারনেট ব্রডব্যান্ড তোমার স্পিড যতটা দিচ্ছে, তো সেই হিসাবে মোটামুটি 8 থেকে 10,000-এর মধ্যে এটা একটা দেখেছি স্টেবিল থাকে। 10,000টাই খুব ভালো হয়, এবং যদি 12,000 13,000 করতে পারো তো আরোই বেটার হবে, আরোই বেটার কোয়ালিটি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল বিট রেটের। এবার হচ্ছে কি ফ্রেম ইন্টারভ্যাল।
এটাতে কিছু করার দরকার নেই, এটা নর্মালি 0 সেকেন্ড থাকে, 0 মানে হচ্ছে অটো। ঠিক আছে, এটাকে বেশি ছেড়খানি করার দরকার নেই, কারণ এগুলো ঠিকঠাক ম্যাচ না করাতে পারলে কিন্তু তোমার যত সমস্ত কিছু সেটিং ভালো থাকার পরেও বাফারিং শুরু হয়ে যাবে, আটকে যাবে ফ্রেম। ঠিক আছে, তো কি ফ্রেম ইন্টারভ্যাল আমাদেরকে 0 সেকেন্ডই রাখতে হবে। আর এরপর হচ্ছে দেখো প্রিসেট। তো প্রিসেট আমার এখানে এটা যেটা এনকোডারের টপ লেভেল যেটা প্রিসেট আছে, বেস্ট কোয়ালিটি P7 এর যে প্রিসেট, এটাই কিন্তু সেটিং করা আছে। এর অনেক অপশান আছে, P1 2 3 4 5 6 এরকম অপশান আছে। এবার তোমরা চেষ্টা করবে P7টাকে সিলেক্ট করার। যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড তোমাদের থাকে, যেমন আমার 1650 আছে 4GB গ্রাফিক্স কার্ড, এতে কিন্তু খুব সুন্দরভাবে এটা সাপোর্ট করে। ঠিক আছে, তো আমার জিপিইউতে অলরেডি ওবিএস এর উপর পুরো লোডটা কিন্তু সেটিং করা আছে, ওবিএস এর যা চলছে পুরো জিনিসটাই জিপিইউর উপরেই করা আছে। তো জিপিইউ যেহেতু আমার ক্যাপেবল আছে, আমি এখানে বেস্ট কোয়ালিটি দিয়ে রাখছি। তোমাদের যদি জিপিইউ এটা টানতে না পারে, তো এটাকে P7 এর থেকে জাস্ট এর নিচের ভার্সন যেটা আছে P6 করতে পারো। ঠিক আছে, তো P5 টাইপে না যাওয়াই ভালো, P6 বা 7 এর মধ্যে। 7টা হলে খুব ভালো হয়, কারণ এটা বেস্ট। না হলে P6, এর নিচে আর নামার দরকার নেই। এরপর হচ্ছে টিউনিংটাকে হচ্ছে হাই কোয়ালিটি সবসময় রাখতে হবে, এবং মাল্টিপাস মোড এটা হচ্ছে 2 পাস কোয়ার্টার রেজলিউশন, এইটাই করতে হবে। ঠিক আছে, এটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না। প্রোফাইল সবসময়ের জন্য হাই সিলেক্ট করে রাখবে। আর নিচের এই যে দুটো অপশান আছে, লুক অ্যাহেড আর অ্যাডাপটিভ কোয়ান্টাইজেশন, তো এক্ষেত্রে অ্যাডাপটিভ কোয়ান্টাইজেশনটাকে অন করে রাখো। লুক অ্যাহেডটাকে অন করলে আরেকটু বেটার হবে, কিন্তু সেক্ষেত্রে লোড অনেকটাও বেড়ে যাবে, জিপিইউর উপরে অনেকটা লোড বেড়ে যাবে। তো এই দুটোই মেনলি জিপিইউকে আলাদা এক্সট্রা পাওয়ার মানে ইউজ করে। ঠিক আছে, এবার তোমার যদি 6GB গ্রাফিক্স কার্ড হয়, তাহলে দুটোই অন করে রাখতে পারো। আমার 4GB, আমি দুটো অন করিনি, আমি একটা অন করে রেখেছি, কারণ এই অ্যাডাপটিভ কোয়ান্টাইজেশনটা অনেকটাই কাজ আমার সলভ করে দেয়, অনেকটাই কোয়ালিটি ইমপ্রুভ করে দেয়। মানে যখন হাই মোশন যেগুলো চলে, ধরো কোনো ডান্সের প্রোগ্রাম হচ্ছে, যিনি নাচছে, বা কোনো একটা কিছু জিমন্যাস্টিক হচ্ছে, বা একটু দৌড়ে বা মোশন যেখানে রয়েছে, তো সেই মোশনটা কিন্তু এটা অন করা থাকলে গ্রাফিক্সটাকে আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করে মোশনগুলোকে আরও ভালোভাবে স্ট্রিমিংয়ে দেয়। আমি একটুখানি এর ডিটেলসটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, অ্যাডাপটিভ কোয়ান্টাইজেশনের অ্যাকচুয়ালি দিয়ে কী কারণের জন্য এটা দিয়েছে, যে ভিজুয়াল কোয়ালিটিটা ইমপ্রুভ করবে যেখানে হাই মোশন রয়েছে, অ্যাট দ্য কস্ট অফ ইনক্রিজ জিপিইউ ইউটিলাইজেশন। মানে জিপিইউকে একটুখানি বেশি ইউটিলাইজ করবে, জিপিইউকে একটুখানি বেশি ইউজ করে এই যে মোশন যেগুলো রয়েছে, মোশনগুলোকে কিন্তু এই আরও ভালো, আরও স্মুথভাবে চালানোর চেষ্টা করবে। তো এই জন্য এটাকে অন করে রাখতে হয়। ঠিক আছে, আর বি ফ্রেম এটা সবসময় 2 দিয়ে রাখবে, এটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা হচ্ছে 2 দিয়ে রাখো। তো এই সেটিংটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইটা কিন্তু আমার করা রয়েছে, এবং এটা থেকে আমরা সিস্টেমের যে আউটপুট রয়েছে এটা কিন্তু বেস্ট কোয়ালিটিটা আমরা দিতে পারি। এবার বাকিটা তোমার ক্যামেরা থেকে ভিডিও কীরকম আসছে তার উপর অবশ্যই তার উপর ডিপেন্ড করবে। তো ক্যামেরার ভিডিও কোয়ালিটি যদি সেরা আসে, এই কোয়ালিটি যদি তোমার এনকোডার সেটিং করা থাকে, তোমাকে কিন্তু স্ট্রিমিং কোয়ালিটি দুর্ধর্ষ হবে। ঠিক আছে, তো একইভাবে আমি বোনাস টিপ হিসাবে এই যে রেকর্ডিংটা করছি, তখন রেকর্ডিংয়ের জন্য আমি সেম করে রেখেছি সেটিং। ঠিক আছে, তো রেকর্ডিং আমার নর্মালি রেকর্ডিং ফরম্যাট MP4 হচ্ছে, মানে এখন যে আমার স্ক্রিন রেকর্ডিংটা লাইভ চলছে, তো এইগুলো সবই এখন ইনঅ্যাক্টিভ হয়েছে। দেখো, এখানেও কিন্তু আমি সেম এনকোডার ইউজ করছি, NVENC H.264। এটা হচ্ছে সবথেকে কম্পার্টেবল সিস্টেম, কম্পার্টেবল ফরম্যাট, তো সেই জন্য এটা ইউজ করছি। এক্ষেত্রে অডিও ট্র্যাক আমার 1 করা আছে, আর রিস্কেল আউটপুট দরকার নেই যেরকম বলেছিলাম। আর বাকি এনকোডার সেটিংটা দেখো, এনকোডার সেটিংয়ে এখানে কিন্তু আমার বিট রেটটাকে আমি 12,000 করে রেখেছি, কেননা এখানে ইন্টারনেটের কিছু ব্যাপার নেই। এখানে পুরোটাই আমি যতটা কোয়ালিটি দিতে পারবো, আমার রেকর্ডিংয়ের কোয়ালিটি ততটাই কিন্তু ক্লিয়ার এবং সুস্পষ্ট হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু আমি যেমন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এটা 10,000 দিয়ে রেখেছিলাম, কারণ ওখানে একটা ইন্টারনেটের স্পিডের লিমিটেশন আছে। যদি স্পিড আমাকে অ্যালাউ করে, সেক্ষেত্রে আমি 12,000 13,000ও দিতে পারি, কিন্তু নর্মালি আমরা 10,000ই দিই। ঠিক আছে, কেননা স্পিড তারপরে হলে স্পিডটা কিন্তু ড্রপ করে যায়। কিন্তু রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেহেতু ইন্টারনেটের কোনো নির্ভরতা আমাদের হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি যতটা পারবো আমার নিজের কোয়ালিটিটাকে ভালো করে রাখার চেষ্টা করবো। এবং তোমরা ভিডিওতে কোয়ালিটিটা বুঝতে পারছো, এই যে স্ক্রিন রেকর্ডিং চলছে তার কিন্তু 12,000 kbps এর উপরেই কিন্তু অবভিয়াসলি আমার রেকর্ডিংটা চলছে। ঠিক আছে, বাকি জিনিসগুলো সমস্তটাই একই রকম রয়েছে। দেখো, কি ফ্রেম ইন্টারভাল 0 সেকেন্ড আছে, প্রিসেট যেমন আমি বললাম যে স্লোয়েস্ট বেস্ট কোয়ালিটি P7 করা আছে, টিউনিং হাই কোয়ালিটি আছে, মাল্টিপাস ফিল্টার 2 পাস আছে, এবং বাকি এখানেও প্রোফাইল হাই এবং অ্যাডাপটিভ কোয়ান্টাইজেশন এটা অন করা আছে, উপরেরটা অফ করা আছে, আর বি ফ্রেমসটাকে 2 করা আছে। তো এইভাবে কিন্তু প্রপার আমার সেটিং করা আছে। তোমরাও যদি এইভাবে রেকর্ডিং বা স্ট্রিমিং সেটিং করে রাখো, তাহলে কিন্তু এই OBS এর এনকোডার থেকে যেটা বেস্ট আউটপুট তোমার পাওয়ার কথা, যে তোমার ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ OBS এলো, OBS এর পর থেকে যে কোয়ালিটির আউটপুট তোমার পাওয়ার কথা, সেটা কিন্তু তুমি পাবে। ঠিক আছে, তো এই সেটিংটারই আজকের ভিডিওতে আমার তোমাদেরকে বলার ছিল। অনেকেরই তোমাদের প্রবলেম হচ্ছিল, ক্যামেরা থেকে ছবির কোয়ালিটি ভালো আসছে, অথচ স্ট্রিমিং করতে গেলে সেটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে তোমরা দেখো, এটাকে দরকার হলে স্ক্রিনশট করে রাখো। এটা যদি ঠিকঠাক সেটিং করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার স্ট্রিমিং কোয়ালিটি একদম বেস্ট হবে।
তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু OBS স্টুডিওর এনকোডার সেটিং যদি আমরা করে রাখতে পারি, তাহলে 1080p 60 fps কোয়ালিটিতে আমরা ক্যামেরা থেকে যখন আমরা ক্যাপচার কার্ডের মাধ্যমে ভিডিও নেব, সেটাকে যখন স্ট্রিমিং করব, তো এনকোডারের এই ধরনের সেটিং করা থাকলে আমরা কিন্তু আমাদের সিস্টেমের যে আউটপুট রয়েছে বা OBS দিয়ে আমরা সিস্টেমটাকে যতটা নিংড়ে বের করতে পারি, তার যে ক্ষমতাটাকে বের করতে পারি, সেই প্রপার কোয়ালিটিটাই কিন্তু আমরা স্ট্রিমিংয়ে দিতে পারবো। তো আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।